অর্ডার ফ্লোতে কি কি শিখিয়েছিলাম আমি? অর্ডার ফ্লো আমাদের শেখানো হয়েছে। রাজীব বাবু বলুন। আমরা দাদা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখেছি, হুম। তারপর আপনার আর ইয়ে দেখলাম যে একটা বিগ ক্যান্ডেল আসলে পরে যদি আবার একদম ছোট ক্যান্ডেল আসে তখন রিভার্স ক্যান্ডেল নেওয়া যায়। মানে যেটা অবাস্তব আমি আপনাদের শিখিয়েছিলাম, মানে ছোট ক্যান্ডেল। অবাস্তব, হ্যাঁ হ্যাঁ, অবাস্তব। ছোট ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছি, একটা ছোট ক্যান্ডেল, তারপরে যে এই একটা ক্যান্ডেল এলো। তাহলে এখানে কি বুঝলাম আমরা? মার্কেট প্রথমে ছোট ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। ভালো করে সবাই মন দিয়ে ক্লাসগুলো করবে, গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসটা। মার্কেট প্রথমে ছোট ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, তারপরে মার্কেট একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তার মানে আমরা কি দেখলাম? যে মার্কেট হট করে তাদের পাওয়ারটাকে ইউজ করেছে, মানে তাদের পাওয়ারটা বাড়িয়েছে। আমি এখানে আপনাদের বলেছিলাম যে এরপরে কাইন্ডলি মার্কেটে রেড ক্যান্ডেল আসতে পারে, কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট কোনোদিনই রেড ক্যান্ডেলের জন্য ট্রেড করবো না। আমি কালকে আপনাদের বলেছিলাম, মানছি, বাট সেটা সেই থ্রুতে বলেছিলাম যে কেন আসতে পারে, কি হতে পারে মার্কেটে। কিন্তু অনেক সময় আমরা দেখি যে মার্কেট কেমন দেখি, অনেক সময় আমরা দেখি ওয়েট, মার্কেট এরপরেও একটা কন্টিনিউ ক্যান্ডেল তৈরি করে দেয়, কন্টিনিউ ক্যান্ডেল এইভাবে তৈরি করে দেয়। এর কারণ কি? এর কারণ কি কারণের হতে পারে সেটা আমি আপনাদেরকে বলবো। এরপরে যদি মার্কেট রিভার্সাল খায় তাহলে দ্যাটস ওকে, বাট এই যে মার্কেট আপার সাইডে আর একটা ক্যান্ডেল তৈরি করে দিচ্ছে, মানে অবাস্তব ক্যান্ডেলের পরে, তাহলে সেটা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা আমরা বলবো। যে কখন আমরা অর্ডার ফ্লোতে সুন্দরভাবে লজিকের সাথে আমরা ট্রেড করতে পারি, বা অর্ডার ফ্লো ইউজ করে আমরা মার্কেটে প্রফিট করতে পারি বা ট্রেড করতে পারি ইজিতে। দেখুন, অর্ডার ফ্লো ছাড়া মার্কেট কোনোদিনই চলতে পারবে না, ঠিক আছে? সবসময় আমরা দেখি যে মার্কেট হয় বড় ক্যান্ডেল তৈরি করে, তারপরে ছোট ক্যান্ডেল তৈরি করে, নাই দেখি মার্কেট ছোট ছোট ক্যান্ডেল বানাতে 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 মার্কেট আপওয়ার্ড সাইডে যায়। আমরা সবসময় জিনিসটা তো দেখে এসেছি, তাই না? কিন্তু এই মার্কেটটা, কিন্তু এই যে মার্কেটটা এখানে চলছে, এটাকে আমরা কি বলে থাকতে পারি, কেউ বলতে পারবে? কোনটা? এই যেটা দেখালেন? হ্যাঁ, এই মার্কেটটা, হ্যাঁ, এটাকে আমরা একটা আনস্টেবল মার্কেট বলতে পারি। কেন বলতে পারি? তার কারণ আমি আপনাদের এখনো পাওয়ার শিফটিংটা দেখাইনি, বা মার্কেট তার পাওয়ার কখন শিফট করে বাগেরা বাগেরা, আমি সেই জিনিসগুলো এখনো আপনাদের দেখাইনি। যেটা যখন শেখাবো তখন, বা আমি যখন আনস্টেবল মার্কেট শেখাবো তখন আমি আপনাদের সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। কিন্তু অর্ডার ফ্লো বেসিক্যালি আমরা সেই জিনিসটা মাথায় রাখবো যে অর্ডার ফ্লো আমাদের অলওয়েজ 3টে ক্যান্ডেল পর্যন্ত হতে পারে। কটা ক্যান্ডেল? 3টে ক্যান্ডেল পর্যন্ত। কেমন কেমন ক্যান্ডেল হতে পারে? মার্কেট হয় ইনক্রিমেন্টে যাবে, নাই মার্কেট ডিক্রিমেন্টে যাবে। মানে মার্কেট হয় ছোটোর থেকে বড় যাবে, নাই বড়োর থেকে ছোট যাবে। এরকম কন্ডিশন ঘটতে পারে। বাট আমি আমার পাবলিক ভিডিওতে কি বলেছিলাম? আমি আমার পাবলিক ভিডিওতে বলেছিলাম মার্কেট যখন অর্ডার ফ্লোর পরে একটা করে রিভার্সাল ক্যান্ডেল দেবে, তখন আমরা সেটাকে কি বলতে পারি? একটা, এটাকে আমরা কি বলতে পারি? এই পুরোটাকে আমরা কি বলতে পারি? স্টেবল মার্কেট। হ্যাঁ, এই পুরোটাকে আমরা একটা স্টেবল মার্কেট বলতে পারি, ঠিক আছে? কিন্তু এর কন্ডিশন আমাদের আছে, এর কন্ডিশন আমাদের দেখতে হবে, যেটা আমি আমার পাবলিক ভিডিওতে বলিনি। যে কখন রিভার্সাল আসবে, কখন এই রিভার্সালের সাথে আমরা কন্টিনিউ যাব। যেহেতু আমরা এই ক্যান্ডেলটা দেখলেই একমাত্র বুঝতে পারবো যে মার্কেট ডাউনে আসবে না আপওয়ার্ডে যাবে, কিন্তু আমাদের প্রিভিয়াসও মার্কেট কীভাবে চলেছে সেটা আমাদের দেখতে হবে। এই জিনিসগুলো আমি কিন্তু পাবলিকে বলিনি। আমি জাস্ট বলেছিলাম যে অর্ডার ফ্লো 3টে ক্যান্ডেলের পরে মার্কেট যখন একটা করে রিভার্সাল দেবে, তখন আমরা সেটাকে বলি স্টেবল মার্কেট, ঠিক আছে? এরপরে এর মধ্যে পাওয়ার শিফটিং ঢুকে যাচ্ছে, আমাদের অনেক কিছু ঢুকে যাচ্ছে, সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে আপনাদের বোঝাবো। কিন্তু আমি কালকে আপনাদের শিখিয়েছিলাম যে অর্ডার ফ্লো আমাদের কি করে হতে পারে, বা অর্ডার ফ্লো কেমন হতে পারে, বা অবাস্তব অর্ডার ফ্লোতে আমরা কি করে ট্রেড করতে পারি, তাই না? তো আমি আপনাদের একটা সুন্দর জিনিস ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? যে আমরা কখন অবাস্তব, মানে অর্ডার ফ্লোতে কখন আমরা ট্রেড করব, আর যখন মার্কেট অবাস্তব ক্যান্ডেল তৈরি করবে বা অবাস্তব মার্কেট চলবে, তখন আমরা কীভাবে ট্রেড করতে পারি, আর কখন আমরা অর্ডার ফ্লোর সাথে কন্টিনিউ ট্রেড করতে পারি। সবার জানার জন্য প্রস্তুত তো? একদম। ওকে, চলুন আমি এখন এখানে ড্র করছি, ড্র করে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমি এখানে যদি বেসিক্যালি এমন একটা ক্যান্ডেল তৈরি করি, দেন একটা এরকম একটা ক্যান্ডেল, দেন এমন এমন একটা ক্যান্ডেল, তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে কেউ বলতে পারবে যে এখানে আমরা কি বুঝতে পারলাম, অ্যাকচুয়ালি মার্কেটে কি হয়েছে? নট স্টেবল অ্যাকচুয়ালি। মানে অর্ডার ফ্লো দেখে আমরা কি বুঝতে পারলাম? এই যে 3টে ক্যান্ডেল যে মার্কেটে হয়েছে, এটা দেখে আমরা কি বুঝতে পারলাম? পাওয়ার ডিক্রিজ হয়েছে। পাওয়ার ডিক্রিজ হয়েছে, একদমই ঠিক।
মার্কেট প্রথমে কি করেছিল, প্রথমে করেছিল যে একটা ছোট ক্যান্ডেল, ঠিক আছে, একটা নর্মাল একটা মিডিয়াম ক্যান্ডেল, তারপরে মার্কেট একটা বড় ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, এর দুগুণ কি তিনগুণ বড়। তাহলে এটাকে আমরা একটা অর্ডার ফ্লো ক্যান্ডেল অর্ডার ফ্লো বলতে পারি না, একটা স্টেবল অর্ডার ফ্লো বলতে পারি না। স্টেবল অর্ডার ফ্লো কখন হবে, যখন মার্কেট সুন্দরভাবে চলবে। এই যে মার্কেট যখন ছোটোর থেকে স্টেপ বাই স্টেপ, তখন সে যখন বড় হবে বা স্টেপ বাই স্টেপ সে যখন চলবে, তখন আমরা সেটাকে কি বলতে পারি, স্টেবল অর্ডার ফ্লো। কিন্তু এটা তো স্টেবল অর্ডার ফ্লো না, এটা আনস্টেবল অর্ডার ফ্লো আমরা বলতে পারি। যেটাকে আমি অবাস্তব অর্ডার ফ্লো বলছিলাম, সেটাকে আমরা এখন আনস্টেবলও বলতে পারি, সুন্দর লাগে কথাটা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আনস্টেবল অর্ডার ফ্লো। এখানে মার্কেট কি স্টেবল অর্ডার ফ্লো ক্রিয়েট করেছে? দেখুন তো এই জায়গাটায় না। নিশ্চয়ই মার্কেট এখানে স্টেবল অর্ডার ফ্লো ক্রিয়েট করেনি। মার্কেট প্রথমে কি করেছে, মার্কেট প্রথমে একটা মিডিয়াম ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে হট করে একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে। তার মানে আমরা এই দুটো কন্ডিশন থেকে কি বুঝলাম, মার্কেট প্রথমে তাদের পাওয়ার ইউজ করেছে, দেন তারপরে তারা তাদের পাওয়ার আরও বেশি ইউজ করেছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, ওভারঅল যে এই দুটো ক্যান্ডেল থেকে আমরা বুঝতে পারলাম যে মার্কেটে পাওয়ার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। কি হচ্ছে, পাওয়ার ইনক্রিজ করছে। তো এরপরে দাদা আমরা কি করে ট্রেড করতে পারি, এরপরে কেমন কেমন কন্ডিশন হতে পারে দেখুন। এরপরে যদি মার্কেটে আমরা দেখি যে কোনো ক্যান্ডেল আসতে পারে, যেহেতু অর্ডার ফ্লো এখানে ডিক্রিজ হয়েছে, তার মানে বুঝতে পারছি যে অর্ডার ফ্লো বা মার্কেটের যে বাইং সাইডের যে পাওয়ারটা ছিল, তাদের পাওয়ার কি হয়েছে, কমে গিয়েছে। আনিস ভাই, আপনি আপনারটা মিউট করুন please। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, যে মার্কেটে বাইং সাইডে যে পাওয়ারটা ক্রিয়েট করেছিল বায়ার্সরা, প্রথমে তারা তাদের পাওয়ার ইউজ করেছিল একটু মিডিয়াম টাইপের, দেন তারা তাদের পাওয়ার আর একটু বেশি করে ইউজ করেছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড লাস্টে দেখলাম তারা কি করলো, তাদের পাওয়ার ইউজ করা কমিয়ে দিল, বা তাদের পাওয়ারটা আস্তে আস্তে কমে গেল। তো এরপরে মার্কেটে কি কন্ডিশন ঘটতে পারে বা কেমন কি হতে পারে, তো এরপরে আমরা কিভাবে ট্রেড করতে পারি, আমি আপনাদের কালকে বলেছিলাম যে আমরা এই দুটো ক্যান্ডেলের পরেই রিভার্সাল ট্রেড করতে পারি। সেটা কিভাবে মার্কেট পিছন দিক থেকে ঘটেছে সেটা দেখে আমরা ডাইরেক্ট রিভার্সাল ট্রেড করতে পারি, বাট ডাইরেক্ট কিন্তু আমরা কোনোদিন ট্রেড করতে পারি না রিভার্সালের জন্য, ঠিক আছে। সবসময় ট্রেড করব আমরা চিন্তা ভাবনা করে ট্রেড করব, হট করে রিভার্সেল, হট করে কন্টিনিউয়াসলি আমরা কোনোদিন করতে পারি না, এটা মাথার মধ্যে ভালো করে রাখুন। সব ক্রাইটেরিয়া ফুলফিল হবে, মার্কেটে প্রিভিয়াস মার্কেট দেখা হয়ে যাবে, তখন আমরা ট্রেড করতে পারি ভালো করে। এইবার এই লজিকটা ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। এরপরে আমরা এখানে কখন এমন কোনো কন্ডিশন ঘটলে কখন আমরা ট্রেড করতে পারি, কিভাবে ট্রেড করতে পারি, যখন আনস্টেবল অর্ডার ফ্লো মার্কেট ক্রিয়েট করবে। তো আনস্টেবল অর্ডার ফ্লো মার্কেট যখন ক্রিয়েট করবে, তখন আমরা কাদের সাথে কন্টিনিউ করব, আর কাদের সাথে আমরা এদের সাথে কি কন্টিনিউ করতে পারি, না রেডের সাথে আমরা কন্টিনিউ করতে পারি, সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের, ভালো করে বুঝুন। দাদা দেবব্রত বাবু স্ক্রিন দেখতে পাচ্ছি না বলছে। স্ক্রিন আপনার আই থিঙ্ক নেটে প্রবলেম হচ্ছে, আপনি একটু নেট থেকে মানে লিভ হয়ে একটু জয়েন করুন, দেখবেন দেখতে পাবেন, ঠিক আছে। আমরা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার তো আই থিঙ্ক নেটে প্রবলেম হচ্ছে, তো লিভ করে জয়েন করুন, দেখতে পাবে, ঠিক আছে। তো এইবার ভালো করে দেখুন, এখানে মার্কেটে আমি কিছু কিছু কন্ডিশন এখানে ড্র করছি, যে কেউ যদি পারে একটুকুনি ধরতে, তো আমি আমি চাইছি আপনারা ধরুন জিনিসটা। সামথিং এরকম কোনো ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, আমরা এরপরে কিভাবে ট্রেড করতে পারি, কেমন টাইপের ট্রেড করতে পারি, আমরা এর সাথে কন্টিনিউ ট্রেড করতে পারি, না রিভার্সালে ট্রেড করতে পারি। কেউ কি ধরতে পারছে একটুকুনি হলেও, এতক্ষণ যে বোঝালাম আমি জিনিসগুলো? আমরা রিভার্সালে নিব। করতে পারি সেফটি মার্জিনে। আর কেউ? তবে কন্টিনিউ আপে নিবো দাদা, আপে। ঠিক আছে, সবার কথা আমি শুনলাম। এবার যারা বলছে এখানে মার্কেট তাহলে কি হয়েছে, এখানে আমরা কখন এটা কি মার্কেট ক্রিয়েট করেছে, আনস্টেবল অর্ডার ফ্লো, তাই না? জি দাদা, এটা আনস্টেবল অর্ডার ফ্লো মার্কেট ক্রিয়েট করেছে, হ্যাঁ কি না? তো আমরা যখন আমি আপনাদের কালকে বলেছিলাম যে আনস্টেবল মার্কেটে আমি ডাইরেক্ট এখান থেকে রিভার্সাল ট্রেড মারতে পারি, কিন্তু আমি আপনাদেরকে পিছনে কন্ডিশন বলেছিলাম, সেইভাবে বলা হয়নি বা বলিনি, সেটা আজকের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। তো আজকে দেখা যাক যে আনস্টেবল অর্ডার ফ্লোতে আমরা কিভাবে ট্রেড করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যে কোনো মার্কেট এটা ভালোভাবে ইউজ করে ট্রেড করতে পারবো। দেখুন ভালো করে, আমি যদি এখানে যারা বলছিল যে আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেবে, তারা ভুল বলেছে, তাদের অ্যাকচুয়ালি রং। তারা মার্কেটে কিছু জানে না, শোনে না, ডাইরেক্ট বলে দিয়েছে যে বাবার থাপ্পড় খাবে, তাই তো দাদা? সেই লজিকটা নিয়ে পড়ে আছে, বাট আপনাদের ওই লজিকটা ছাড়ুন। এবার আমার ভালো করে লজিক, যেহেতু লজিকটা আমিই দিয়েছিলাম,
কিন্তু সেটাকে আমি ভালো করে ডিফাইন করিনি। কেন ডিফাইন করিনি? যাতে আজকে ভালো করে ডিফাইন করব। এবার এই লজিকটা ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে কি হয়েছে। আমি যদি বলি আমি এখানে কন্টিনিউ ট্রেড করতে পারি, আমি এখানে কন্টিনিউ ট্রেড করতে পারি। কেন করতে পারি এই জিনিসটা জানার অনেক ইচ্ছা হচ্ছে তো সবার। দাদা আপনি কালকে বলেছিলেন যে মার্কেট এখান থেকে যখন আনইভেন বা মার্কেট যখন আনস্টেবল অর্ডার ফ্লো ক্রিয়েট করবে তখন এখান থেকে রিভার্সাল আসতে পারে। তো আপনি এখন বলছেন যে মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে, কী সব বলছেন ভুংচুং, কিছুই তো বুঝতে পারছি না। কি আমাদের ঠিকঠাক জিনিস শেখাচ্ছেন তো নাকি না ভুলভাল জিনিস শেখাচ্ছেন? মাইন্ডের মধ্যে এরকম কোশ্চেন আসছে, তার লজিকটা ভালো করে দিচ্ছি দেখো। এর সাথে কন্টিনিউ ট্রেড করতে গেলে আমাদের কি দেখতে হবে কেউ বলতে পারবে? মানে আনস্টেবল অর্ডার ফ্লোর সাথে আমরা যদি কন্টিনিউ ট্রেড করতে চাই তখন আমাদের কি দেখতে হবে কেউ বলতে পারবে? আমি চাইছি আমাদের পিছনে ব্যাক সাইডে সেলারের পাওয়ার আছে কিনা সেটা চেক করতে হবে। একদমই ঠিক। তো পিছনে আমি পিছনে সেলার্সের পাওয়ার প্লাস বায়ার্সেরও তো দেখতে হবে। তার কারণ আমাদের কি একটা হবে রাজীব দা, আমাদের একটা কিসের ভয়? যখন আমরা এখান থেকে চেষ্টা করবো ডাউনার সাইডের জন্য ট্রেড নেওয়ার, তখন আমাদের দেখতে হবে যে মার্কেটের পিছনে বায়ার্সটা কিভাবে ছিল, ওকে? বা যখন আমরা এখান থেকে চেষ্টা করবো আপার সাইডে ট্রেড নেওয়ার, তখন আমাদের দেখতে হবে যে তখন আমাদের দেখতে হবে যে পিছনে বায়ার্সটা কীভাবে ছিল প্লাস পিছনে সেলার্সটা কীভাবে ছিল। যেহেতু আমরা এখান থেকে কী করছি, রিভার্সাল করছি, তো রিভার্সালে সবসময় আমাদের ভয় থাকে, ঠিক আছে? আমরা যখনই ট্রেড করবো না ভেবে চিন্তে ট্রেড করবো, আমাদের ভয় জিনিসটা যেন কাজ করে। কখন? যখন আমরা এইসব জিনিসের উপর ট্রেড করবো। বাট ভয়টা কখন যাবে? যখন আপনি এই জিনিসের উপরে মাস্টারিং করে ফেলবে টোটালি, ঠিক আছে? এবার আমি আপনাদেরকে লজিকটা দিচ্ছি যে কেন এখানে মার্কেট কি হতে পারে, কন্টিনিউ ট্রেড হতে পারে। এখানে আমরা বেসিক্যালি কি দেখলাম, আনস্টেবল অর্ডার ফ্লো ক্রিয়েট হলো, ইয়েস অর নো? সুন্দর লজিক, আই থিঙ্ক কোনোদিন আপনার এই জিনিসটা সেকেন্ড ইয়ার আমি আই থিঙ্ক কাউকে বলিও নি, ঠিক আছে? দেখুন ভালো করে, যার ধরতে পারা সে আই থিঙ্ক ধরতে পারছে। আমি যখন বলবো তখন যে আরও মজা পাবে যে আমি ধরতে পারলাম জিনিসটা। ভালো করে দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, আনস্টেবল অর্ডার ফ্লো কাজ করেছে। মানে কি, মার্কেট প্রথমে একটা ছোট ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, তার সেখানে সে বলছিল যে আমি আছি, মানে সেলার্স ক্যান্ডেল যেহেতু তৈরি করেছে মানে সেলার্সের পাওয়ার আছে, পরিষ্কার বাংলা কথা, খাঁটি কথায়। তারপরে আমরা কি দেখলাম যে সেলার্স তাদের পাওয়ারটা কি করেছে, ইনক্রিজ করেছে, বোঝাতে পারছি? ইনক্রিজ করেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে সেলার্সের পাওয়ার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের যেহেতু কন্ডিশন ছিল যে পিছনে আমরা মার্কেট দেখবো, কিন্তু পিছনে আমরা মার্কেটে কি দেখলাম, পিছনে আমরা দেখলাম বায়ার্স যে মার্কেটে ওপরে উঠেছিল। বায়ার্স কিভাবে উঠেছিল, প্রথমে তাদের পাওয়ার দেখিয়েছে, তারপরে তারা আরও একটুখানি পাওয়ার দেখিয়েছে, বাট অ্যাট দ্য এন্ড তাদের পাওয়ার এখানে শেষ হয়ে গিয়েছে, বা তাদের পাওয়ার এখান থেকে কমে গিয়েছে। যদি মার্কেটে এরকম কোনো কন্ডিশন হয় যে মার্কেট তার অর্ডার ফ্লো ডিক্রিজ করেছে, তখন আমরা আনস্টেবল অর্ডার ফ্লোতে কন্টিনিউ ট্রেড করতে পারি। আই থিঙ্ক কেউ বুঝতে পারিনি এখানে, না বোঝারই কথা, ভালো করে বোঝাচ্ছি, বুঝুন। এখানে এই কন্টিনিউ ট্রেডটা কেন হবে, কারণটা কি আছে, তাই না? এরকম কোশ্চেনটা আসছে মাথার মধ্যে। বেসিক্যালি লজিকটা ভালো করে বুঝুন। এখানে মার্কেটে প্রিভিয়াস মার্কেট কি করেছে, তাদের পাওয়ার এখান থেকে লুজ করেছে, তাদের পাওয়ার এখান থেকে কমে গিয়েছে, মাইনাস হয়ে গেছে, তাই না? তাই তো, মাইনাস হয়ে গেছে এখান থেকে তার পাওয়ার। কিন্তু এখানে কি হয়েছে, তাদের পাওয়ার এখান থেকে সেলার্সের পাওয়ার কি হয়েছে, এখানে ইনক্রিজ হয়েছে, ইয়েস অর নো? ইয়েস। সেলার্সের পাওয়ার এখান থেকে ইনক্রিজ হয়েছে, তাহলে আমরা সবসময় কাদের সাথে ট্রেড করার চেষ্টা করবো, এখান থেকে কাদের সাথে ট্রেড করার চেষ্টা করবো, সেলার্স সাথে। কেন সেলার্স সাথে ট্রেড করবো, তার কারণ এখানে প্রিভিয়াস মার্কেটে কি করেছে, প্রিভিয়াস মার্কেটে তাদের পাওয়ার কমিয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সেলার্সের সাথে ট্রেড করার চেষ্টা করবো। এবার আমি আপনাদের আর একটু ভালো করে বোঝানোর ক্ষেত্রে, আমি এটা যখন আনস্টেবল অর্ডার ফ্লো হবে তখন আমরা এই জিনিসটা ইউজ করবো। আর একটু বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদের এই জিনিসটা দেখাচ্ছি, ভালো করে দেখুন। বড় ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি যে মার্কেটে সেলিং সাইডে এমন একটা ক্যান্ডেল, তারপরে এমন একটা ক্যান্ডেল, ঠিক আছে? এমন একটা ক্যান্ডেল, তাহলে আমরা এখানে কি করতে পারি, এই জায়গায় আমরা কি করতে পারি, কেউ বলতে পারবে? এখানে আমরা অলওয়েজ কন্টিনিউ ট্রেড করব। তার কারণ কি, প্রিভিয়াসে আমরা কি দেখলাম, প্রিভিয়াসে আমরা দেখলাম যে তারা তাদের পাওয়ার কমিয়ে দিয়েছে, তাহলে আমাদের কোনো আর ভয় লাগছে না বায়ার্স এখানে মার্কেটে আসতে পারে কি না পারে, তাই না? কিন্তু এখানে আমরা দেখলাম ক্যান্ডেলগুলো দেখে আমরা বুঝলাম যে এই ক্যান্ডেলে পাওয়ার বেশি আছে, এই ক্যান্ডেলে পাওয়ার একটু কম আছে, ঠিক আছে? কিন্তু প্রথম তারা পাওয়ার কমিয়েছে, তারপর তাদের পাওয়ার তারা
বাড়িয়েছে। তো এখানে আমরা অলওয়েজ কোনোদিনই রিভার্সালের ট্রেড করব না, এখানে আমরা অলওয়েজ চেষ্টা করব কিসের জন্য, কন্টিনিউ ট্রেড করার জন্য। কতক্ষণ আমরা এখানে কন্টিনিউ ট্রেড করতে পারি, যতক্ষণ না এই সেলার্সের পাওয়ার কমছে। যদি আমি এখানে দেখি যে সেলার্সের পাওয়ার এখানে কমে গিয়েছে, এইভাবে কমে গিয়েছে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ ট্রেড করতে পারি। ডাইরেক্ট আমরা কন্টিনিউ ট্রেড করতে কোনোদিনই পারি না। যদি আমি আবার এখানে দেখি, আমি আপনাদের একটা ডাইরেক্ট চার্ট তৈরি করে দিচ্ছি, দেখুন। যদি আমি এখানে দেখি এবার যে বায়ার্স এখান থেকে এরকম একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ঠিক আছে, বা বায়ার্স এখানে একটা এরকমভাবে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তাহলে আমরা এখান থেকে ট্রেড করতে পারি না একটা বাইং সাইডের জন্য? কেন করতে পারি আমরা বাইং সাইডের জন্য? তার কারণ আমরা প্রিভিয়াসে কি দেখলাম, প্রিভিয়াসে আমরা দেখলাম যে সেলার্সের পাওয়ার কমে গিয়েছে। যেহেতু প্রিভিয়াসে সেলার্সের পাওয়ার কমে গিয়েছে, ওয়েট এক সেকেন্ড, কেউ আই থিঙ্ক জয়েন করতে চাইছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, যেহেতু এখানে প্রিভিয়াসের পাওয়ার কমে গিয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কন্টিনিউ ট্রেড করতে পারি। যদি প্রিভিয়াসের পাওয়ার এখান থেকে না কমতো, ধরে নিন প্রিভিয়াসে এখান থেকে এই সেলার্সের পাওয়ার এখান থেকে কমেনি, সেলার্সের পাওয়ার এখান থেকে আরও বাড়ছে, তো এখান থেকে কি আমরা কোনোদিনই ডাইরেক্ট ট্রেড করতে পারি অপোজিট সাইডের জন্য? এখানে কি হয়ে গেল মার্কেট? আই থিঙ্ক যারা আমার পাবলিক ভিডিও দেখেছে তারা বলতে পারবে এখানে কি হলো মার্কেট। আনস্টেবল। এখানে আনস্টেবল হয়ে গেল। আমি কি বলেছিলাম, আনস্টেবল মার্কেটে কোনোদিন আমরা রিভার্সালের ট্রেড করতে পারি না, তাই না? লজিক এখন ধরতে পারছে চন্দন দা? একদম একদম। হ্যাঁ, এটা খুবই সুন্দর জিনিস। দেখুন, আমাদের দেখতে হবে প্রিভিয়াস মার্কেট কি আছে। দেখলাম প্রিভিয়াস মার্কেট এখানে উইক আছে, তাহলে প্রিভিয়াস মার্কেট যদি এখানে উইক থাকে আর এখানে যদি দেখি আমরা তাদের পাওয়ার এখানে তারা ইনক্রিজ করছে, তো আমরা এর পাওয়ারের সাথেই না যাব? আমরা কোনোদিন রিভার্সালের জন্য ট্রেড করার চেষ্টা করব? কোনোদিনই চেষ্টা করব না। কিন্তু আমি এখানে যদি দেখি, রাইট। এবার আমি ড্র করছি, লজিক আছে প্রত্যেকটা জিনিসের, আমি ভুল বলবো কিনা কোনো দিন। যদি আমি এখানে এবার দেখি যে মার্কেট এরকম ছোট ক্যান্ডেল, এরকম মিডিয়াম ক্যান্ডেল, এরকম বড় ক্যান্ডেল, ঠিক আছে, তারপরে তারপরে যদি আমি দেখি যে সেলিং, হ্যাঁ ঠিক আছে, সেলিং আসছে, সেলিং এখান থেকে আসছে, তো এরকম ক্যান্ডেল আসছে ছোটো ক্যান্ডেল, তো এখান থেকে কোনো দিন কি আমরা ডাইরেক্ট ট্রেড করতে পারি সেলিংয়ের জন্য? কোনো দিন ডাইরেক্ট ট্রেড করতে পারি না। বা এখানে কি আমরা ডাইরেক্ট এরকমভাবে ধরুন ক্যান্ডেল আনস্টেবল অর্ডার ফ্লো ক্রিয়েট করেছি, কেমন, মার্কেট ছোটো ক্যান্ডেলের পরে একটা বড় ক্যান্ডেল এইভাবে ক্রিয়েট করে দিয়েছে, তো এখান থেকে কি আমরা কোনোদিনই এই ডাউনের সাথে ট্রেড করতে পারি? লজিক ওখানে কি আমাদের কাজ করবে? কেন আমাদের এখানে ভয় তো কাজ করবে। তার কারণ কি, প্রিভিয়াসে পিছনে গিয়ে দেখেছিলাম যে পিছনে বায়ার্স তাদের পাওয়ার ইনক্রিজ করেছিল। বাড়িয়েছে। হ্যাঁ, তো যেহেতু তারা তাদের পাওয়ার বাড়িয়েছে, তাহলে আমরা এখান থেকে কোনোদিন চেষ্টা করবো না এখান থেকে আপার সাইডের জন্য মানে সেলিং সাইডের জন্য ট্রেড নেওয়ার, তাই না? সবসময় এরকম কোনো কন্ডিশন হলে তখন আমরা এখান থেকে থাপ্পড় বাড়ি খেয়ে মার্কেট উপরে যাবে। যখন অনেক লস খাইছি এভাবে কন্টিনিউ করছি, লস। বোঝাতে পারলাম, যখন আমরা এক্সশন শিখবো তখন আমরা ধরতে পারবো আস্তে আস্তে জিনিসগুলো, ঠিক আছে? বাট আজকে এখন যে জিনিসগুলো বোঝাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করুন, এই ছাড়া মার্কেট কিন্তু চলতে পারে না। এখান থেকে যদি দেখলাম, এখান থেকে আমরা কোনোদিনই যে ডাইরেক্ট মার্কেট সেলিংয়ের জন্য যাব না, আমাদের অলওয়েজ এর পার্টির সাথে যেতে হবে। যেহেতু এখানে যদি আমরা দেখি যে প্রিভিয়াসের বায়াসটা আমরা দেখতে পাচ্ছি যে তার পাওয়ার ইনক্রিজ করেছে, আস্তে আস্তে বাড়িয়েছে, তো আমরা কোনোদিনই এর বিপরীতে যাব না, তাই না? লজিক এখানেই কথা বলে, নলেজ এখানেই কথা বলে, ব্রেনটা ইউজ করতে হয়। আপনারা যদি ছোটোবেলার থেকে ভালোভাবে ব্রেনটা ইউজ করতেন ট্রেডিং এইভাবে, তাহলে অনেক লজিক নিজের থেকে বের করতে পারতেন। এখান থেকে আমরা কোনোদিনই কন্টিনিউর জন্য ট্রেড করব না। এখানে এই দুটো ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারলাম এখানে কি ঘটেছে? বায়ার পাওয়ার ইনক্রিজ করেছে। এখানে হ্যাঁ, সেলারের পাওয়ার ইনক্রিজ হয়েছে, কিন্তু মানে নট ইন আ স্টেবল ওয়ে। হ্যাঁ, এটা হুট করে ইউজ হয়েছে, ঠিক আছে? প্লাস এটাকে আমরা একটু আগে বললাম যে আনস্টেবল অর্ডার ফ্লো মার্কেট এটা, ঠিক আছে? এখানে সে যতই তারা পাওয়ার ইনক্রিজ করুক না কেন, কোনোদিন আমরা ট্রেড করতে পারি না। এবার আমি আপনাদের পুরো লাইন ড্র করে দেখাচ্ছি, দেখুন। তো এখানে যদি আমি এবার দেখি যে এরা পাওয়ার এখান থেকে ছোট হয়ে গেছে, এরকম ছোট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এবার কি বুঝতে পারছি, তাদের পাওয়ার এখানে কি হয়ে গেছে, কমে গিয়েছে। যদিও বা এখানে ক্যান্ডেল আসে, যদিও এখানে এরকম কোনো ক্যান্ডেল আসে, তো এরপরে আপনি 100%-এর সাথে এখান থেকে ট্রেড করতে পারেন আপওয়ার্ড সাইডে, কিন্তু সেটা মার্কেটের কন্ডিশন হয়। যেহেতু এখন কেউ জানে না সেভাবে ট্রেড করতে হবে, কীভাবে করতে হবে, তো এখান থেকে আপনি মার্কেট ট্রাই করে দেখবেন, এটা কাজ করবে, খুব সুন্দরভাবে কাজ করবে। তার কারণ এখান থেকে আমরা কেন কন্টিনিউ ট্রেড করতে পারি, বা কন্টিনিউ ট্রেড এখানে আসতে বাধ্য, লজিকটা ভালো করে দেখুন। লজিক হলো পিছন দিক থেকে বায়ার্সে কীভাবে গিয়েছিল মার্কেটে,
স্ট্রংভাবে আপার সাইডে মোমেন্টাম দিয়েছিল, কিন্তু প্রেজেন্ট টাইমে সেলার্সরা কী করেছে, তাদের পাওয়ারকে কমিয়ে ফেলেছে। যেহেতু তাদের পাওয়ারকে কমিয়ে ফেলেছে, তাহলে এদের পাওয়ার এখানে রিফ্লেক্ট করবে। যখন আমরা রিফ্লেকশন শিখবো তখন আমরা এই জিনিসগুলোকে ধরার চেষ্টা করব বা ধরতে পারবো আরও ইজিভাবে। বোঝাতে পারছি? তো এখান থেকে এবার আমি আপনাদের এবার ড্র করে দেখছি, ভালো করে ড্র করছি, সবাই ইজি মাইন্ডে নেবে, কেউ অত হেডেক নেবেন না। তো এখানে যদি আমি দেখি যে মার্কেট একটা এখান থেকে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করলো, এইভাবে ক্রিয়েট করার পরে এরকম একটা ছোট ক্যান্ডেল ক্রিয়েট করলো, ঠিক আছে। তখন আমরা কি করব? যেহেতু প্রিভিয়াসেও তো মার্কেট তাদের পাওয়ারকে লুজ করেছে, প্রেজেন্টেও বায়ার্সের পাওয়ার এখানে লুজ হয়েছে, তাই না? কিন্তু আমাদের কন্ডিশন কি বলছে, বা আমরা আমাদের পিছনে মার্কেট কি বলছে সেটা আমাদের দেখতে হবে। পিছনে মার্কেট যদি দেখি যে অর্ডার ফলো এইভাবে মার্কেট চলে আসছে, তখন আমরা, বা এখানে মার্কেটে কোনো জোন আছে বা সামথিং কিছুই আছে, তখন আমরা এখান থেকে ট্রেড করতে পারি রিভার্সালের জন্য, ডাইরেক্ট ট্রেড করতে পারি। বাট আমি আপনাদের বলবো যে কোনোদিন এখান থেকে ডাইরেক্ট রিভার্সালের জন্য ট্রেড করবেন না। দেখবেন যে মার্কেটে কীভাবে ক্যান্ডেল তৈরি করছে। মার্কেট যদি এইভাবে ক্যান্ডেল তৈরি করে, তাহলে আপনি এখান থেকে বুঝতে পারছেন যে হ্যাঁ, মার্কেট এবার আরেকটা ক্যান্ডেল তৈরি করতে পারে, তখন আপনি সেকেন্ড ক্যান্ডেল ট্রেড নেবেন। কতক্ষণ ট্রেড নেবেন? যতক্ষণ না এই সেলার্সের পাওয়ার এখান থেকে কমছে। যদি এরকম কোনো ক্যান্ডেল তৈরি হয়, তাও আমি ডাউনের জন্য ট্রেড নেবো। যদি এরকম কোনো ক্যান্ডেল তৈরি হয়, তাও আমি ডাউনের জন্য ট্রেড নেবো। যখন দেখলাম যে মার্কেটে এরকমভাবে কোনো পাওয়ার কমিয়ে দিয়েছে, তখন আমরা স্টপ করব। করে মার্কেটে ওয়েট করবো যে বায়ার্স এবার কী করে আসছে। যদি দেখি যে বায়ার্স এবার অর্ডার ফ্লো সুন্দরভাবে অর্ডার ফ্লো ক্রিয়েট করতে করতে আসছে, এই দুটো ক্যান্ডেলে আমরা দেখলাম যে এরকম মার্কেট একটা ছোটো ক্যান্ডেল, তারপরে মিডিয়াম ক্যান্ডেল তৈরি করেছে। তারপরে এরপরে আমাদের থিঙ্কিং কি বলবে, আমাদের মাথা কি বলবে, আমাদের ব্রেনের মধ্যে কি বলবে, এরপরে আরেকটু বড় ক্যান্ডেল হতে পারে মার্কেটে, তাই না? কেন হতে পারে? তার কারণ মার্কেট তাদের পাওয়ার আস্তে আস্তে বাড়াচ্ছে। আর আমরা অর্ডার ফ্লোতে শিখেছি যে মার্কেট যখন ইনক্রিমেন্টে চলে, তখন ছোটোর থেকে তারা আস্তে আস্তে বড় ক্যান্ডেল তৈরি করে। হ্যাঁ, তো আমি এখানে কি ট্রেড করতে পারি? মেন কথা, আমি এখানে কি ট্রেড করতে পারি? হ্যাঁ, আমি এখানে ট্রেড করতে পারি। কেন করতে পারি? তার কারণ আমি দেখলাম যে প্রিভিয়াসে যে সেলার্সরা এসেছিল, তারা ভালো মতনই এসেছিল, বাট তাদের পাওয়ার আস্তে আস্তে কমে গিয়েছে। তার মানে তাদের পাওয়ার কমে গিয়েছে বলে এখানে রিভার্সালগুলো ঘটেছে। দুটো ক্যান্ডেলের পরে আমরা ট্রেড করবো। আমরা কিন্তু ডাইরেক্ট, আরে বাবারে, আমরা কোনোদিনই চেষ্টা করব না, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমরা কোনোদিনই এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার চেষ্টা করব না, বা এই ক্যান্ডেলেও ট্রেড নেওয়ার চেষ্টা করব না। এই ক্যান্ডেল ট্রেড কখন নিতে পারেন? যখন আপনি পুরো 100% কনফার্মেশন পাচ্ছেন যে হ্যাঁ, এরপরে মার্কেট আরেকটু বড় যেতে পারে। বোঝাতে পারছি? কিন্তু এখানে মানে মার্কেট সেন্টিমেন্টের এগেনস্টে যাওয়াটা কি ঠিক হবে? মার্কেট সেন্টিমেন্টটা তো ডাউনওয়ার্ড ছিল। এবার মার্কেটের সেন্টিমেন্ট কীভাবে চলছে সেটা তো আমি এখনো দেখছি না। আমি জাস্ট নর্মাল মার্কেট দেখছি। এটা তো রেঞ্জিং মার্কেটও ঘটতে পারে। চারটে ক্যান্ডেল তো মার্কেট তৈরি, হ্যাঁ, চারটে ক্যান্ডেলও তো তৈরি করতে পারে। হ্যাঁ, আপনি বলছেন যে দাদা এখানে তো একটা জোনও আছে, তাই না? এখানে তো একটা জোন আছে, তো জোনটাকে ব্রেক করেছে, তাহলে আর এখান থেকে মার্কেট, হ্যাঁ, এখানে সেন্টিমেন্ট হচ্ছে কোথায়? আমরা এইটা এখানে ধরতে পারি, এখানে আমরা এটাকে সেন্টিমেন্ট ধরতে পারি না। মার্কেট এখানে যেতেও পারে। আপনার লজিক ঠিক আছে, আপনি যেটা বলতে চাইছেন যে হ্যাঁ, মার্কেট ওপেন এরিয়া তো ডাউনওয়ার্ড সাইডে, তাই না? কিন্তু ব্রেক করেছে ডাউনওয়ার্ড সাইডের দিয়ে, কিন্তু মার্কেট তো এখানে যেতেও পারে, মার্কেট ডাউনওয়ার্ড সাইডেও আসতে পারে। কখন আসবে, কীভাবে আসবে, পরে জানবো আস্তে আস্তে। আমি অত সেন্টিমেন্টের সাথে এটাকে মিক্স আপ করছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে চন্দনদা? রাইট। হ্যাঁ, তো যখন আমরা ওই জিনিসগুলো পড়বো আস্তে আস্তে, তখন আমি ওই জিনিসগুলো ক্লিয়ার করবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো এই জিনিসটা কি সবাই বুঝতে পারলেন যে কখন আমরা কন্টিনিউ করবো, কখন আমরা রিভার্সাল ট্রেড করবো? কারোর বুঝতে প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করবো। এইখানটাতে যে একটা ছোট রেড ক্যান্ডেল, ওই রেড ক্যান্ডেলটা কেন যাবো অর্থ করবো? ওইটা আমি বোঝাচ্ছি, দেখো, ইজি জিনিস, একদম ইজি জিনিস, কিচ্ছু নেই এখানে। আরে মিউট করো ভাই। দেখো, একটা ছোটো ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, দেন মার্কেট একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ঠিক আছে? একটা ছোটো ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, একটা ছোটো ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ঠিক আছে? এখানে আমরা কি করতে পারি? কোশ্চেন আছে, এখানে কি আমরা কন্টিনিউ ট্রেড করতে পারি না রিভার্সাল ট্রেড করতে পারি? বলুন তো কেউ।
পিছনের মার্কেট পরে আবার পজিশন একজন পিছনের মার্কেট থেকে ডিসিশন নিতে হবে, রিভার্সাল নেবো না কন্টিনিউ করবো। পিছনে আমি বলছি যে বায়ার্স পিছনে আপনি জাস্ট ধরুন যে মার্কেটে আপনি এই দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আর কোনো চার্ট নেই, পিছনে কোনো চার্ট নেই, বা পিছনে এরকম কোনো চার্ট আছে ওয়েট করে দেখবো যে কি হয়। না। এখানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো কন্ডিশনে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটোই আনস্টেবল ভাবে মোমেন্টাম দিয়েছে। কিন্তু এখানে আমরা যদি টার্গেট নিই যে সেলার্স সাথে ট্রেড নেবো, তার লজিক আমাকে দিন। আর কেউ যদি বলে যে আপওয়ার্ড সাইডে ট্রেড নেবো, তার লজিক আমাকে দিন, আমি একটু শোনার চেষ্টা করি একজন। দাদা আপর সাইডে নিব, লজিক কি আছে? কারণ দাদা বায়ার প্রিভিয়াস ভেরি স্ট্রং আছে, আর হ্যাঁ, এখানে এটারও স্ট্রং আছে, তো এটা তো ডিপ্রেস হবে ঘুরবে। আমরা এখান থেকে কখন সেলার্সের সাথে যেতে পারতাম, যেহেতু এখানে আমাদের ভয় লাগবে, বেসিক্যালি এখানে আমাদের ট্রেড নিতে কি লাগবে, ভয় লাগবে। কেন ভয় লাগবে? তার কারণ আমরা সবসময় ট্রেড যখন করি তখন আমরা 100% না হলে 99% কনফার্মেশনের সাথে আমরা কিন্তু ট্রেড করি। আমরা যতক্ষণ না বুঝতে পারছি যে প্রিভিয়াস পার্টি আমাদের এক্সস্ট হচ্ছে, ততক্ষণ আমরা ট্রেড করতে পারি না, বা প্রিভিয়াস পার্টি যতক্ষণ না উইক পড়ছে ততক্ষণ আমরা ট্রেড করতে পারি না। তো আমি যদি বলি আপনাদের যে হ্যাঁ, এখানে প্রিভিয়াস পার্টি উইক নেই, প্রিভিয়াস পার্টি এখানে স্ট্রং আছে, তাহলে কি আমরা যে এখন যে প্রেজেন্ট পার্টিও স্ট্রং আছে, প্রিভিয়াস পার্টিও স্ট্রং আছে, কিছু প্রিভিয়াস পার্টি যতক্ষণ না, যেহেতু এখানে দুটো পার্টি স্ট্রং আছে, দুটো পার্টি স্ট্রং আছে তাই না, কিন্তু যেহেতু দুটো পার্টি স্ট্রং আছে, আমাদের মাথা কি বলবে, এখন মাথা আমাদের নিউট্রাল, কিচ্ছু মাথায় কাজ করছে না। কিন্তু আমি যদি আরেকটু মাথাটাকে ঘামাই, তখন আমাদের মাথা বলবে যে না ভাই তুই দেখ, প্রিভিয়াস পার্টি কিন্তু এখান থেকে বাইং সাইডের জন্য গিয়েছিল স্ট্রংভাবে, ঠিক আছে, তাহলে তোর কিন্তু ভয় লাগার একটা কাজ করতে পারে। তুই যে বলছিস যে তুই এখানে সেলিংয়ের সাথে ট্রেড নিবি, কীভাবে নিবি, কোন লজিকে নিবি, তার কারণ দেখ ভাই পিছন দিকে কিন্তু মার্কেট বায়ার্সে কিন্তু তাদের পাওয়ারকে ইনক্রিজ করেছিল, তাহলে এখানে কিন্তু বায়ার্সও আসতে পারে, তাই না? লজিক আমাদের এটাই বলছে, ইয়েস অর নো? ইয়েস। তো তুই এখান থেকে ওয়েট করতে হবে, তুই এখানে ওয়েট করবি যে মার্কেট এখানে কি হতে পারে, বা ওয়েট না করেও তুই এখানে ডাইরেক্টও ট্রেড করতে পারিস 5 আপওয়ার্ড সাইডের জন্য। কখন ট্রেড করতে পারবি, যখন তোর মধ্যে সেই নলেজটা চলে আসবে, তোর মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা চলে আসবে, অর্ডার ফ্লো দেখে তুই যখন ট্রেড করবি, ঠিক আছে। তো এখানে অলওয়েজ যখন এখানে কি হয়েছে, দুটো আনস্টেবল অর্ডার ফ্লো কাজ করেছে, তাই না, দুটো আনস্টেবল অর্ডার ফ্লো, কোনো অর্ডার ফ্লো না, কোনো মানে ভাবসাব নেই, ভদ্রভাবে হয়নি, এরা লাফালাফি করেছে বেশি, তাই না। তো এখানে আমরা ডাইরেক্ট ট্রেড করতে পারি না, এখানে আমরা ওয়েট করবো যে মার্কেট কি হয়, বুঝতে পারলাম। যদি আমি এখান থেকে বলি যে হ্যাঁ, যদি এখান থেকে আমাদের ক্যান্ডেল এইভাবে তৈরি হয়, ধরুন ওখান থেকে বাইং ক্যান্ডেল এলো না, সেলিং এইভাবে ক্যান্ডেল তৈরি হলো, তাহলে কি হতো এখানে, তাহলে এই যে প্রিভিয়াস যারা ছিল না, প্রিভিয়াস যারা বাইং যারা ছিল, যেহেতু প্রিভিয়াস বায়ার্সরা এখানে শো করেছে যে ভাই আমি এখানে আছি, তো প্রিভিয়াস যারা বায়ার্সরা ছিল, প্রিভিয়াস বায়ার্সরা এখানে মার্কেটকে কন্টিনিউ করাতো। তার কারণ এখন মার্কেটের পাওয়ার কাদের কাছে আছে, বেশি পাওয়ার এর মধ্যে কাদের কাছে আছে বলুন তো কেউ এখানে কেন? তার কারণ বায়ার্সের পাওয়ার এখনও আছে, বায়ার্সরা এখন উইক পড়েনি, কিন্তু উইক কারা পড়ে গেছে, এখানে সেলার্সরা পড়ে গেছে, তাই না। আমি কিন্তু সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি আপনাদের, এর বাইরে কিন্তু আর সম্ভব না বেশি ভালো করে বোঝানোর। যদি এখানে আমরা যদি হ্যাঁ, যে আমরা যেহেতু এখান থেকে বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে সেলার্স এবার উইক পড়ে গেছে, যেহেতু সেলার্স এখানে উইক পড়ে গেছে, তাহলে আমরা এখান থেকে বায়ার্সের সাথে ট্রেড কন্টিনিউ নিতে পারি, আমাদের কোনো ভয় নেই এখানে যে সেলার্স এখানে আসতে পারে। আমরা তো এখানে দেখে নিচ্ছি সেলার্স এখানে উইক পড়ে গেছে, তাই না, সুন্দর লজিক, সেলার্স এখানে উইক পড়ে গেছে, তাহলে আমাদের ভয় কোনো লাগার কোনো কাজই করছে না, তো আমি এখান থেকে ডাইরেক্ট ট্রেড করতে পারি। এবার আমি যদি এখান থেকে বলি, যেটা চন্দনাল কোশ্চেন ছিল, যে দাদা এখানে তো মার্কেট সেন্টিমেন্ট, দেখো তো চন্দনদা, এখান তুমি যখন সেন্টিমেন্ট যদি এইভাবে কাজ করো, তুমি ট্রেড করবে না এখান থেকে বাইং সাইডের জন্য? না, এখন তো মানে অন্য লজিক পেলাম, তো অন্যভাবে ভাবছি ব্যাপারটাকে। না চন্দন, এখন তো উপরেই চন্দনদা এই জিনিসটা দেখুন আপনি, এখান থেকে বায়ার্সটা মার্কেটে কীভাবে গেল, স্ট্রংভাবে গেল, ঠিক আছে, কিন্তু এইভাবে সেলার্সটা মার্কেটে আসছিল, এসে সেলার্সটা এখানে কি হয়ে গেছে, উইক হয়ে গেছে। কিন্তু এই জোনের থেকে ধরে নাও এটা একটা জোন আছে, যেহেতু এখান থেকে বায়াসে উঠেছে, তো এই জোনের থেকে মার্কেট আপওয়ার্ড সাইডে যাচ্ছে, ঠিক আছে। কেন যাচ্ছে, তার কারণ মার্কেট কন্টিনিউ কেন করতে পারছে, তার কারণ প্রিভিয়াসে যে সেলার্সরা ছিল তারা কিভাবে ছিল,
উইক হয়ে গেছিল আলটিমেটলি। হ্যাঁ সেলার্সটা উইক হয়ে গেছিলো, তাহলে আমরা এখান থেকে ট্রেড করতে পারি না বাইং সাইডের জন্য কন্টিনিউর সাথে। প্লাস এখানে এখানে হ্যাঁ, যাবো। তিনটে চারটে জিনিস কাজ করেছে। কি জিনিস কেউ বলতে পারবে? ফার্স্ট অফ অল এখানে অ্যাবসেন্স কাজ করেছে। সেকেন্ড এখান থেকে সেলার্সের অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, ঠিক আছে, এই একটা কাজ হচ্ছে। এবং ফার্স্টে বায়ারের অর্ডার ফ্লো ইনক্রিজ করেছিল। হ্যাঁ ফার্স্টে বায়ার্সের এখানে এই আমরা কেন এই জায়গাটা কেন ধরতে পারি, বা আমরা কিন্তু অনেকে এখানে ইউজ করতে পারে যদি কোনো সেন্টিমেন্টে জিনিসটা কাজ করে, তো অনেকে এই জায়গাতে ট্রেড করতে পারে। কোন জায়গার থেকে? এই জায়গায় ট্রেড করতে পারে অ্যাবসেন্স ধরে, অনেকে এই জায়গায় ট্রেড করতে পারে প্রিভিয়াসের ক্ষমতা দেখে, প্লাস প্রেজেন্টের সেলার্সের ক্ষমতা দেখে। এখানে দুটোভাবে ট্রেড করা যায়। আমি ধরে নাও রাজীব দা এখানে ট্রেড করছে, ঠিক আছে, আর চন্দন দা এখানে ট্রেড করছে। চন্দন দা এখানে বসে আছে যে কখন অ্যাবসেন্স ঘটবে, কিন্তু রাজীব দা এখানে বসে আছে যে রাজীব দা এখানে দেখেছে, যেহেতু রাজীব দা আজকে শিখেছে ব্যাপারটা আজকের ক্লাসের পরে, রাজীব দা দেখেছে এখানে যে পিছনে বায়াসটা ইনক্রিমেন্ট ভাবে গিয়েছে, ওকে, টার্গেট বায়াসের সাথে। কিন্তু এবার তারপরে দেখলো রাজীব দা যে সেলার্সটা এখান থেকে এলো কিভাবে, সেলার্স এখানে আনস্টেবল অর্ডার ফ্লো কাজ করেছে, কিন্তু অ্যাট দ্য এন্ড এখানে সেলার্সের ক্যান্ডেল কীভাবে তৈরি হলো? উইকভাবে তৈরি হলো। তো এই মোমেন্টামটা দেখে বা এই কন্ডিশনটা দেখে এখানে রাজীব দা পুরো কনফার্মেশন পেয়ে গেল যে হ্যাঁ এইবার মার্কেটে কি হয়েছে, সেলার্সটা উইক পড়ে গিয়েছে। এবার এখানে জাস্ট রাজীব দা এই একটা ক্যান্ডেল ওয়েট করছে যে একটা ক্যান্ডেল বাইং ক্যান্ডেল, মোটামুটি একটা ক্যান্ডেল আসুক, জাস্ট বায়াসটা শো করুক যে আমি আছি, তখনই আমি এখান থেকে ডাইরেক্ট ট্রেড মারতে পারি। এখানে রাজীব দা ট্রেড মারলো, প্রফিট হয়ে গেল, ঠিক আছে। এখানে রাজীব দা দেখলো, আবার দেখলো যে মার্কেট এটাকে ব্রেক করে দিয়েছে, এখানে অ্যাবসেন্স ঘটেছে, প্লাস পিছনে তার কোনো ভয় নেই যে সেলিং আসতে পারে, ঠিক আছে, বা সেলার্স এখানে অ্যাবসেন্স কাজ করেছে। এখানে রাজীব দা আবার ট্রেড মারলো, এই ক্যান্ডেলে একটা ট্রেড বেরিয়ে গেল, এই ক্যান্ডেলে একটা ট্রেড বেরিয়ে গেল, ঠিক আছে। কিন্তু চন্দনদার ক্ষেত্রে কি হবে, চন্দনদা অত জিনিস মাথার মধ্যে খেলায়নি যে এখানে এই কাজ করেছে। তো চন্দনদা জাস্ট একটা জিনিসই দেখছে যে এখান থেকে অ্যাবসেন্স কাজ করেছে। তো চন্দনদার কি হলো, একটা ট্রেডই বেরোলো। কিন্তু রাজীবদার কটা ট্রেড বেরোলো? একটা, দুটো, ব্যাক টু ব্যাক ক্যান্ডেল। বোঝাতে পারলাম লজিকটা নাকি, না একটু হ্যাং হয়ে গেল? হ্যাঁ দাদা বুঝতে পারছি। দাদা যদি অ্যাবসেন্স কোন ক্যান্ডেল ট্রেড হবে, অ্যাবসেন্স কাজ করলে ওইখানটায়? কোন ক্যান্ডেল ট্রেড হবে? হ্যাঁ এখানে আমি অ্যাবসেন্স কি ভালো করে ড্র করেছি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, তো অ্যাবসেন্সে কীভাবে কাজ হয় সেটা আমি শিখিয়েছি, বেশি কমপ্লিকেটেড জিনিসটাকে নেবে না। আদার্স যারা আছে তারা সবাই বুঝতে পারছে, অনেকে সবার নাম মনে নেই, আমি তাই কারোর ডাকতে পারছি না। আমি দুজন, দাদা খুব সুন্দর বুঝতে পারতেছি দাদা। ইমন, অনিক, অনেক বুঝতে পারছো তো? দাদা বুঝতে পারছো তো? রশিদ ভাই, তারপরে আরিফ আছে এখানে, রেজা আছে, সাইফুল আছে, রানা আছে। বুঝতে পারছি। না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে। বুঝছি দাদা। কেন ট্রেড করব, হোয়াই, কারণটা আমাদের ধরতে হবে। জিনিসটাকে আমি বোঝাতে পারলাম? কখন আমরা এই দেখুন, এটা মজা লাগলো না অর্ডার ফলে? এতদিন আপনার এই জিনিসগুলো জানতেনই না, জানতেন কি? না, আজকে শিখে মজা লাগলো? দাদা আজকে অনেক কিছু ভালো লাগলো। মানে অন্যদিন ভালো লাগে, আজকে ভালো লাগে, ঠিক আছে ঠিক আছে, নো ম্যাটার, ঠিক আছে। আগের ক্লাস, এই ক্লাসটা কিন্তু মানে ফ্রি এতে পাইনি, ইউটিউবে পাইনি, দেওয়ার মতন না তো এটা, সেই জন্য। এটা তো দেওয়ার মতন না, এটা তো আপনার ক্লাস দিতে ইউটিউবে অনেক কিছু হইতো দাদা। ওই কারণে সব জিনিস হয় না। মেন কথা জিনিস লজিকটা বুঝতে পারলেন তো সবাই, কিভাবে কিভাবে ট্রেড করতে পারি আমরা। এবার আমি একটু আরেকটু ডিপলি বোঝানোর চেষ্টা করি, তার কারণ এটা অনেকভাবে আমরা ধরতে পারি বা অনেকভাবে আমরা ট্রেড করতে পারি। ধরে নাও মার্কেটে কন্ডিশন ঘটেছে, এরকম এরকম মার্কেট চলছে, হ্যাঁ, এরকম এরকম মার্কেট চলছে, আর এখানে একটা জোন আছে মার্কেটে, সাপোজ একটা জোন আছে মার্কেটে এখানে, ঠিক আছে। কিন্তু দেখলাম এখান থেকে সেলার্সরা মার্কেটে, ধরো না সেলার্স এখান থেকে আনস্টেবলভাবে এসেছে, ঠিক আছে, সেলার্স এখানে আনস্টেবলভাবে এসেছে, এইভাবে এসেছে সেলার্সটা, এসে অ্যাট দ্য এন্ড মার্কেটে এইভাবে সেলার্স আস্তে আস্তে তার পাওয়ারটাকে ডিক্রিজ করে দিয়েছে। কী হয়েছে এখানে, এখানে বেসিক্যালি কী হয়েছে, মার্কেট আনস্টেবল আছে, ঠিক আছে, প্লাস আনস্টেবল কীভাবে আসছে, আনস্টেবল কী করতে করতে আসছে, অনেক, ফাইনালি ডিক্রিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখছি যে সেলার্স এখানে কিভাবে আসছে, সেলার্স এখানে তাদের প্রথম পাওয়ার ইউজ করেছে, আস্তে আস্তে তাদের পাওয়ার তাদের কি কমে যাচ্ছে। এটা ফরেক্স মার্কেটে খুব ভালোভাবে কাজ দেয়, কিন্তু বাইনারি তো বেস্ট, ঠিক আছে।
শিখে রাখুন, অনেক জায়গায় কাজে দেবে। এখান থেকে আমরা দেখলাম যে সেলার্সদের পাওয়ার কী করছে, আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, যদি কমিয়ে দেয় তাহলে আমাদের মাইন্ডের মধ্যে একটা জিনিস ফট করে কাজ দেবে যে হ্যাঁ সেলার্সের পাওয়ার কমছে, এখান থেকে মার্কেট একটা মোমেন্টাম দিতে পারে, বাইং সাইডের জন্য দিতে পারে মোমেন্টাম, কিন্তু কখন দেবে বা কখন আমরা ট্রেড করতে পারি। যেহেতু এবার দেখো জোনটাকে আমরা কি করে ইউজ করব, জোনটাকে আমরা কত ধরনভাবে ইউজ করতে পারি, অনেকভাবে ইউজ করতে পারি। তো এখানে দেখলাম যে একটা বাইং জোন আছে, ঠিক আছে, বাইং জোন আছে। ঠিক আমাদের এখানে ধারণা আছে, যেহেতু দাদা আমাদের শিখিয়েছিল যে এখানে ডিক্রিজ করেছে, তাহলে এবার দেখতে পারি এখানে কি হতে পারে। যেহেতু বায়ার জোন, তো এখান থেকে আমাদের চান্স থাকে একটা যে মার্কেট বাইং সাইডের জন্য যেতে পারে। তার কারণ কি, সেলার্সদের পাওয়ার কমিয়ে ফেলেছে, তাই না? ঠিক কথা বলতে না বলতেই এখানে একটা দেখলাম এইভাবে ক্যান্ডেল তৈরি করেছে, বড় ক্যান্ডেল। আমি আপনাদের ছোট ক্যান্ডেল তৈরি করে দেখাচ্ছি না, বড় ক্যান্ডেল ডাইরেক্ট তৈরি করে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, ব্রাদার, কি বুঝতে পারছি? সবার মাথা হ্যাং হয়ে গেছে, তাই নাকি? দাদা ওয়েট করবো, ওয়েট। না, এখানে ওয়েট করাও লাগবে না, এখানে তুমি ডাইরেক্টও ট্রেড করতে পারো কন্টিনিউর জন্য। এখানে কেন করবো না ডাইরেক্ট ট্রেড কন্টিনিউর জন্য, বোঝো ভালো করে। আমাদের যদি ট্রেড নিই ডাউনওয়ার্ড সাইডে, আমরা সেলার্সটাতে যদি ট্রেড নিই ডাউনওয়ার্ড সাইডের জন্য, কেন নেবো ভালো করে বুঝতে হবে। সেলার্সটা এখানে উইক পড়ে গেছে, উইক হলো, বায়ার যেহেতু স্ট্রংলি মানে এন্টার করেছে মার্কেটে, তো বায়ারদের সাথেই যাবো। অলওয়েজ। এখান থেকে যদি দেখতাম যে সেলার্স এখান থেকে স্ট্রং ভাবে আসছে, তাহলে নিশ্চয়ই এটাকে ব্রেক করতেও পারতো সেলার্স, এই জোনটাকে, তাই না? এরকমও তো কন্ডিশন হতে পারে মার্কেটে, ইয়েস অর নো? হুম। কিন্তু এখানে আমরা কি দেখলাম যে সেলার্স অ্যাট দ্য এন্ড এই জোনের কাছে এসে উইক পড়ে গেল, আর সে উইক হয়ে গিয়েছে, ঠিক আছে। আর তারপরে একটা এলো বাইং ক্যান্ডেল, আমি এটা একটা বড় ক্যান্ডেল তৈরি করলাম, ধরুন মোটামুটি একটা ক্যান্ডেল এলো, তো আমরা সেখান থেকে ডাইরেক্ট কন্টিনিউ ট্রেড করতে পারি, তার কারণ আমাদের কোনো ভয় থাকছে না। ভয় একটাই থাকছে যে সেলার্স আসতে পারে কিনা। যদি আমি এখানে কনফার্মেশন পেয়ে যাই যে সেলার্স এখানে টোটালি উইক আছে 90%, আর বায়ার সেখানে 80% পাওয়ারফুল হয়ে আছে, তো তুমি কাদের সাথে ট্রেড করবে, 90% উইকের সাথে না 80% স্ট্রংদের সাথে, বলো তোমাকে? 80% স্ট্রং এর সাথে। ব্যাস, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বাইং হিসাবের জন্য ট্রেড নিতে পারি। কিন্তু যদি আমি এখানে দেখি, এবার যদি আমি তোমাদের বোঝাই, সব জিনিসের আমি ওভারভিউ খুলে খুলে দেখাবো, ভয় নেই বা কোনো প্রবলেম নেই, ঠিক আছে, সব জিনিস আমি বোঝাবো। আমি এই ক্যান্ডেল ড্র করি, হোয়াইট, এরকম একটা ক্যান্ডেল, দেন এরকম একটা ক্যান্ডেল, দেন আরো এখান থেকে ধরে নাও বাইং সাইডের জন্য ক্যান্ডেল এলো, এইভাবে ধরে নাও এরকম ক্যান্ডেল এলো, তুমি কি এখানে ট্রেড করবে ডাইরেক্ট? এখানে বলো তো কেউ কি কি করবো? এখানে বাইতে যাবো না এখানে আমরা দাদা। কোনোদিনই বাইং সাইডের জন্য যাবো না। আমরা এখান থেকে যদি দেখি যে মার্কেটে, দেখবো এখানে কি হচ্ছে। যদি দেখি মার্কেট এখানে অলওয়েজ এই ক্যান্ডেলের পরে ডাইরেক্ট ক্যান্ডেল চলে আসতেও পারে সেলিং সাইডের জন্য, আদারওয়াইজ মার্কেট এইভাবে গিয়ে, ঠিক আছে, যতক্ষণ না মার্কেট ছোট হচ্ছে বা মার্কেট তাদের ডিক্রিজ করছে, ততক্ষণ আমরা এদের সাথে ট্রেড করতে পারবো না। আমাদের এখানে ভয় কাজ করবে, কতক্ষণ আমরা এখান থেকে ট্রেড করতে পারি না বাইং সাইডের জন্য, এখানে আমাদের ইগনোর করাটাই বেস্ট হবে। যদি মার্কেটে এরকমও কোনো কন্ডিশন ঘটায় না, তখন আমরা ট্রেড করতে পারি না, আমাদের ভয় কাজ করবে। তার কারণ কি, পিছনে একটা ক্ষমতা দেখিয়েছে, পিছনে ক্ষমতা দেখিয়েছে, বোঝাতে পারছি আমি না বোঝাতে পারছি না? হুম। পিছনে কারা কারা দেখিয়েছে, পিছনে আমাদের সেলার্সরা ভয় দেখিয়েছে, তো আমাদের ভয় পেতে হবে। যতক্ষণ না দেখছি যে বায়ার সেখান, যদি বায়ার সেখান থেকে আমরা উইক পড়ে যাই, ঠিক আছে, তখন আমরা এখান থেকে ট্রেড করতে পারি কাদের সাথের জন্য, ডাউনওয়ার্ড সাইডের জন্য। কতক্ষণ ট্রেড করবো ডাউনওয়ার্ড সাইডের জন্য, যতক্ষণ না সেলার্স বা ডাউনওয়ার্ড সাইডে এরা উইক পড়ছে। যদি দেখি এরমভাবে এসে সেলার্স এখানে এসে এরমভাবে উইক পড়ে গিয়েছে, ঠিক আছে, এই জায়গায় এসে উইক পড়ে গিয়েছে, দেন এখান থেকে একটা ক্যান্ডেল এলো, এইভাবে ক্যান্ডেল এলো, এইভাবে। তো এখান থেকে তুমি ট্রেড করতে পারো কোথায়, কন্টিনিউর সাথে। তারপর পুরো একটা চার্ট আমি ড্র করে দেখিয়ে দিলাম, মার্কেট তো এইভাবে অ্যানালাইসিস করতে হয়। মজা লাগছে না লাগছে না? পুরো আগুন দাদা। মনে হচ্ছে না দাদা মজা? মাথা
ঘুরতেছে, এত নলেজ দিছে যে মাথায় ঘুরতেছে। দাদা আমার চোখে তো বাসছে পুরো কটেক্সটাই এই যে হোয়াইট বোর্ডের মধ্যে চলে আইছে। ঠিক আছে, দেখো কোথায় ট্রেড করতে পারতাম কন্টিনিউর জন্য, এখানে ট্রেড করতে পারতাম কন্টিনিউর জন্য। এখানে ট্রেড করতে পারতাম না, এখানে ওয়েট করতে হতো। ঠিক আছে, এখানে ওয়েট করতে হতো। যদি দেখতাম, দেখো এখানে কত 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 জায়গায় ট্রেড হবে। দেখো এখান থেকে আমরা যদি দেখলাম যে মার্কেট এখান থেকে উইক করলো, এবার আমি যে বলছি একই জিনিস যে মার্কেটে কাজ হবে না, একই জিনিস কাজ হবে না। কালকে যদি আমি ক্লাস নিই বা নাও যদি নিই, তারপরের দিনে ক্লাস আপনাদের হোমওয়ার্কগুলো আমি চেক করব। ঠিক আছে, সবার যা স্ক্রিনশট আসছে সব স্ক্রিনশটগুলো ধরবো আমি, ক্লাস নেবো না, জাস্ট চেক করবো যে কে কীভাবে করছে, তার লজিক কী। আমি আজকে লাইভ মার্কেটে দেখাচ্ছি না, ঠিক আছে। ডাইরেক্ট আপনারা প্র্যাকটিস করবেন জিনিসগুলো, আপনারা স্ক্রিনশট পাঠাবেন। প্রত্যেকটা স্ক্রিনশট আমি আপনাদের পরের ক্লাসে সবার স্ক্রিনশটে কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে সব আমি জাজ করব। ঠিক আছে, বুঝতে পারলাম? এটা একদম নর্মাল জিনিস, আমি আপনাদের হাজারবার ধরে বোঝাচ্ছি একটা জিনিস। এখান থেকে আমরা কোথায় ট্রেড করতে পারি, এই ক্যান্ডেলটার পরে আমরা এই ক্যান্ডেল ট্রেড করতে পারি। ঠিক আছে, আবার ট্রেড করতে পারি এখানে, আবার ট্রেড করতে পারি এখানে, তাই না? তার কারণ আমাদের ভয় তো নেই বাবা জীবন, আমাদের তো ভয় নেই। পিছনে পিছনে দেখছি যে বায়ার্স কি আছে, উইক আছে, তাই না? তো আমি এখানে কন্টিনিউ ট্রেড করতেই পারি, অসুবিধা কী আছে? এখানে তো তাদের পাওয়ার তারা বাড়িয়েছে, তাই না? যতক্ষণ না তাদের পাওয়ার তারা উইক করবে ততক্ষণ আমরা ট্রেড করতে পারি সেলারের সাথে। বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না আমি? ক্লিয়ার ক্লিয়ার। কতটা ক্লিয়ার, কতটা মজা লাগলো? মন মন থেকে বলবি। দাদা মন থেকে বলতেছি আমার 99% দাদা। আর চন্দনদার কি খবর? মজা লাগলো না মজা লাগলো না? হ্যাঁ আমি তো অলরেডি বলে দিয়েছি মজা পেয়েছি আজকে। ব্যাস, আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। এটা অনেকভাবে বোঝাচ্ছি, একদম সিম্পল জিনিস আমি একদম সিম্পলভাবে বোঝানোর না বুঝে আমি অনেক ডিপলি মানে লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আজকে অনেকেই বলছিল যাদের রেস্ট দরকার, তো আমি আর ক্লাস করাবো না আজকে। আজকে রেস্ট, আমাদের সময় অনেক আছে। এই জিনিসটার উপরে একটু দেখুন, মার্কেটটা অ্যানালাইসিস করুন। আমি স্ক্রিনশট কিন্তু সবার পাচ্ছি না, ঠিক আছে। আই থিঙ্ক আজকের পরে স্ক্রিনশট পাবো। আমি জানি এতদিন যারা আমার পাবলিক ভিডিও দেখেছিলেন তাদের একটু বোরিং লাগছিল আগের ক্লাসগুলো, আজকের পর আই থিঙ্ক আর বোরিং লাগবে না। ইভেন চন্দনদার আমি ভাবসাব দেখে বুঝতে পারছি চন্দনদারও বোরিং লাগছিল, তার কারণ সে আমার ভিডিও পুরো ঘুটে খেয়ে নিয়েছে, পাবলিক ভিডিও সবই জেনে গেছে। তাও আজকের জিনিসটার পর আই থিঙ্ক একটু মজা লাগবে। ক্লাস এখানেই খতম।